class. This is Mohammed Yunus Chiku, Assistant Teacher with Purbomuka School, Bolkali, Chattogram. Dear learners, hope that all are safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine by the grace of Almighty Allah also. Dear learners, today I'm going to discuss verbs. Today I'm going to take a class on verb. You know that verb is an important element of a sentence. A sentence must have a verb. The omission of it is a serious error. আমাদের ভার্বটা কিন্তু একটা সেন্টেন্সের প্রধান এলিমেন্ট আমরা বলি এবং ভার্ববিহীন কিন্তু একটা সেন্টেন্সকে আমরা বলতে পারি মারাত্মক ভুল একটা সেন্টেন্স বলতে পারি। আজকে সেই ভার্বটার উপরে বা আমরা বাংলা জায়গায় ক্রিয়া বলি সেই ভার্বটার উপরে আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাস থেকে আমরা সাধারণত ভার্ব কাকে বলে এবং ভার্বের যে ক্লাসিফিকেশন এটা শিখব এবং আমি ওই ক্লাসিফিকেশন অফ ভার্বসগুলোর একটু তোমাদেরকে ধারণা দেব। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করি আজকে ক্লাসে চলে যাই। লেসন ইজ ভার্ব। টুডে আওয়ার লেসন ইজ ভার্ব। ফার্স্ট আমাদের জানতে হবে ভার্ব কাকে বলে, এই ভার্ব অর্থটা কি। দেন ভার্বের আবার বাংলা জানি ক্রিয়া। এখন ভার্ব কাকে বলে সাধারণত আমরা বলতে পারি a verb is a word used for saying something about some person or thing. ভার্ব হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলার জন্য কি হয় ব্যবহৃত হয়। আমরা আরো ইজিলি বলতে পারি a verb is a word that denotes being, having or doing something. ভার্ব হলো এমন শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। তাহলে আমরা ভার্ব কাকে বলে জানলাম। হ্যাঁ, আমরা ভার্ব কাকে বলে জানলাম। ঠিক আছে, যে ভার্ব is a word used for saying something about some person or a thing, or a verb is a word that denotes being, having or doing something. ঠিক আছে, তাহলে আমাদের এখন জানতে হবে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে কয় ভাগে ভাগ করেছে? আমাদের ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে। There are two types of verb in our English grammar. One is finite verb and another one is non-finite verb. আমাদের ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে finite verb আর একটা হচ্ছে non-finite verb. Again, আমাদের finite verb-কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে principal verb আর একটা হচ্ছে auxiliary verb. Again, আমাদের principal verb-কে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে transitive verb আর একটা হচ্ছে intransitive verb. এবং আমাদের auxiliary verb-কে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে primary auxiliaries আর একটা হচ্ছে modal auxiliaries. এখন আমাদের non-finite verb-কে তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে gerund, participle, infinitive. Again, আমাদের participle কে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে present participle, first participle, perfect participle. They are the classifications of verb. আমাদের এগুলো হচ্ছে ভার্বের প্রকারভেদ। তাহলে আমরা জানলাম ফার্স্টে ভার্ব কাকে বলে, দেন ভার্বের ক্লাসিফিকেশন, যে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার আমাদের ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগেইন আমাদের প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আবার আমাদের অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারিস। আমাদের নন ফিনিট ভার্ব, এই নন ফিনিট ভার্বকে আমাদের তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। এগেইন আমাদের পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা জানবো ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট কাকে বলে, প্রিন্সিপাল কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে। এই ক্লাসিফিকেশন অফ ভার্বগুলোর একটু ডেফিনিশনগুলো আমরা জানব। ঠিক আছে, ফার্স্টে আমরা জানতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে। The word finite means limited. Finite শব্দটা হচ্ছে সীমিত দ্বারা বোঝায়। It is called so because it is limited to its subject, which means it agrees with its subject in person, number and tense. Therefore, it changes its form according to person, number and tense. যে ভার্বটা সাবজেক্টের নাম্বার অফ পার্সন আবার টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলতে পারি? ফাইনাইট ভার্ব বলতে পারি। For example, Hassan plays football. আবার এটাকে আমরা এভাবে বলতে পারি he is playing football. আমরা এইখানে যদি লক্ষ্য করি a plays এবং playing,
যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু অ্যাকর্ডিং টু সাবজেক্ট এন্ড টেন্স অনুসারে কি করছে তার রূপের পরিবর্তন ঘটাইছে তাহলে আমরা এটা কি বলতে পারি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে আমরা কি শিখলাম the words finite means limited and it is called so because it's limited to its subjects which means it agrees with word subject in person number and tense therefore it changes its form according to person number and tense যে ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পারসন এবং টেন্স অনুসারে রূপের পরিবর্তন ঘটাবে তাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব তাহলে আমরা ফাইনাইট ভার্ব কাকে বলে বুঝতে পারছি এখন আমরা জানবো নন ফাইনাইট ভার্ব কাকে বলে নন ফাইনাইট ঠিক আছে এটা কাকে বলে নন ফাইনাইট আর দোজ ভার্বস that are not limited by number person tense এটা উল্টা যে ভার্বটা মানে তার সাবজেক্টের নাম্বার অফ পার্সন আবার টেন্স অনুসারে রূপের পরিবর্তন ঘটায় না তাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্বস যেমন হাসান প্লেজ ফুটবল এইটাকে যেমন আমরা এইভাবে বলতে পারি হি ইটস টু লিভ অথবা হি হ্যাভ টু লিভ আমরা এখানে যদি লক্ষ্য করি একটা জিনিস দেখতে পাই যে এখানে টেন্সের পরিবর্তন হয়েছে সাবজেক্টেও কি আছে সিঙ্গুলার বা থার্ড পারসন আছে এই যে টু এর পরে আফটার টু যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু কি করে নাই তার টেন্স এবং সাবজেক্টের নাম্বার পারসন অনুসারে রূপের পরিবর্তন ঘটায় নাই তো আমরা এটা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব তাহলে আমরা এখানে কি শিখলাম নন ফাইনাইট আর দোজ ভার্বস that are not limited by number person and tense যে ভার্বটা টেন্সের সাবজেক্টের নাম্বার পারসন অনুসারে কি হয় না পরিবর্তন ঘটে না তাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব তাহলে আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কাকে বলে অবশ্যই বুঝতে পারছি ঠিক আছে এরপর আমরা যাব প্রিন্সিপাল ভার্ব কাকে বলে ঠিক আছে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে a verb which expresses its meanings completely and independently freely is called principal verb যে ভার্বটা স্বাধীনভাবে কোনো কিছু সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে সেন্টেন্সটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি প্রিন্সিপাল ভার্ব a verb which expresses its meaning completely and independently is called principal verb যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে তাকে আমরা কি বলতে পারি কোন হেল্প ছাড়া তাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব we play ফুটবল আমরা ফুটবল খেলি ঠিক আছে এখানে এই যে we play football in the afternoon এইভাবে বলতে পারি তাহলে এই যে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু কোনো কিছু সাহায্য ছাড়া কি করতে পারছে স্বাধীনভাবে তার অর্থটা প্রকাশ করতে পারছে তাহলে আমরা এখানে কি শিখলাম a verb which expresses its meaning completely and independently is called principal verb ঠিক আছে এখন আমরা জানবো auxiliary verb কাকে an auxiliary verb helps the principal verb to form different tense modes and voice they cannot stand alone আমাদের auxiliary verb কে আমরা একটা ভার্ব বলি সেটা হচ্ছে helping verb বা সাহায্যকারী ক্রিয়া এই auxiliary verb বা helping verb টা আমাদের tense কে এবং আমাদের যে modes বা আমাদের যে voice change আছে এটাকে কি করতে মানে ফর্ম করতে সেন্টেন্স গঠন করতে আমাদের কি করে সাহায্য করে থাকে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে ঠিক আছে তো there are two types of auxiliary verb one is primary auxiliaries another is modal auxiliaries আমরা কি ক্লাসে এই auxiliary verbs এর ডিটেইলস আলোচনা করব তো আমাদের এরপর আমাদের জানতে হবে আমরা auxiliary verb সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব আজকে জাস্ট আমি auxiliary verb কাকে বলে সেটা জানলাম যেমন আমাদের এই যেমন I am watching TV এখানে ওয়াচিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই ওয়াচিংটাকে এই আমটা কি করছে বি ভার্ব আমটা auxiliary ভার্বটা আমাকে কি করছে এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা দিতেছি কি করছে হেল্প করছে একটা টেন্স গঠনে ঠিক আছে তাহলে আমরা যেটা শিখলাম an auxiliary verb helps the principal verb to form different tenses according to tense আমাদের auxiliary বিভিন্ন রকম হতে পারে
দেন আমাদের মোডস আর ভয়েস কেউ কি করতে পারে, মানে গঠন করতে বা স্ট্রাকচার করতে কি করে, ফর্ম করতে আমাদের কি করে এই অক্সিলারি ভার্বগুলো হেল্প করে। এখন আমরা জানবো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? A verb that takes an object. আমি একটা এক্সাম্পল দিই। We play cricket. We play cricket. অথবা the cow eats grass. The mother loves me. হ্যাঁ, এভাবে একটা সেন্টেন্স হতে পারে। তো আমরা এই ট্রানজিটিভ ভার্বটাকে বলে a verb that takes an object to complete that sense is called transitive verb. Object may be of different types. এটা ডিরেক্ট অবজেক্ট হতে পারে, ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে। যে ভার্বটা তার অর্থটা প্রকাশ করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমরা কি শিখলাম? a verb that takes an object to complete that is sense. A verb that takes an object that to complete that sense is called transitive verb. And আমাদের এটাও মনে রাখতে হবে transitive verbs may be transitive verb objects may be of different types. তাহলে আমরা transitive verb কাকে বলে সেটা একটু চিনলাম। এখন আমাদের চিনতে হবে intransitive verb কাকে বলে। ঠিক আছে, আমি আগে एग्जांपल দিই intransitive verb কাকে বলে। যেমন he loves, সে হাসে, he loves, অথবা he plays। আমরা এই intransitive verb কাকে বলে এটা আমরা এই एग्जांपल থেকে মানে ধারণাটা পাবো। a verb that needs no object to complete its meaning is called an intransitive verb. যে ভার্বটা তার অর্থটা he plays, সে হাসে, he plays, সে খেলে। এখানে এই ভার্বটা কিন্তু তার অর্থটা প্রকাশ করার জন্য, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করার জন্য একটা অবজেক্ট নেয়, কোনো অবজেক্টের সাহায্য নেয় বা হেল্প নেয়। উইদাউট টেকিং হেল্প এটা তার অর্থটা প্রকাশ করতে পারছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব তার অর্থটা প্রকাশ করার জন্য অন্য কোনো একটা অবজেক্ট গ্রহণ করে না তাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি বলি? a verb that needs no object to complete its meaning is called intransitive verb. And আরেকটা কথা মনে রাখবা, an intransitive verb is not used in the passive. আমাদের এই অক্সিলারি যে প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি বিভাগে ভাগ করছে, আমরা এটা নিয়ে একটা আলাদা ক্লাস করব। তারপর আমি বলতেছি আমাদের এই প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে যেমন আমাদের যে বি ভার্ব বলি, এবং আমাদের যে ডু ভার্ব বলি, এবং আমরা যে হ্যাভ ভার্ব বলি, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর আমাদের যে শ্যাল, উইল, এবং আমাদের যে ক্যান, মে, শুড, ওড, কোড, মাইট, ইউজড টু, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এইগুলো নিয়ে কিন্তু আমি আরেকটা আলাদা ক্লাস করব শুধু অক্সিলারি ভার্ব নিয়ে। আজকে আমি এটা নিয়ে ডিটেইলস কোনো আলোচনা করতেছি না। এখন আমরা জানবো জিরান কাকে বলে। ঠিক আছে, a gerund is a verb forms ending in ing and function as a noun. এটাকে বলা হচ্ছে জিরান। জিরানটা হচ্ছে একটা ভার্ব যে ভার্বের শেষে আইএনজি যোগ করে কি করে এটা নাউনের কাজ করে, তাকে আমরা কি বলি? জিরান বলি। যেমন আমরা একটা एग्जांपल দিই, walking is a good exercise. Walking is a good exercise. এখানে আমরা যে যদি ওয়াকিং শব্দটা কি করে লক্ষ্য করি, ওয়াক একটা ভার্ব এবং এটার শেষে আমরা কি করছি? আইএনজি যোগ করছি, এবং এটা কিসের কাজ করতেছে? এখন একসাথে নাউনের কাজ করতেছে। তাহলে আমরা কি বললাম? a gerund is a verb form ending in ing and function as a verb is called gerund. এখন আমরা যাব পার্টিসিপল কাকে বলে। ঠিক আছে, a participle is the form of a verb ending in ing or dred and function as an adjective is called participle. আমাদের এই পার্টিসিপলের যে তিন ভাগে ভাগ করছে, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলে আমাদের যে ভার্ব আছে তার শেষে একটা আইএনজি যুক্ত হবে। আমাদের যে ফার্স্ট পার্টিসিপল,
এই ভার্বের শেষে কখনো ডি কখনো ইডি যুক্ত হবে। এবং যে পারফেক্ট পার্টিসিপল আমাদের এই পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে একটা যে ভার্ব আসবে তার সাথে কি হবে ফার্স্ট পার্টিসিপল আমরা দেখব। আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ফার্স্ট পার্টিসিপল কাকে বলে, পারফেক্ট পার্টিসিপল কাকে বলে এটা পরে আলোচনা করতেছি। আর ইনফিনিটিভের পরে আমি এই জন্য এখানে বললাম যে পার্টিসিপল কাকে বলে, এটা যখন বললাম সেখানে আমরা একটা কথা বললাম যে আইএনজি এর কথা, ডি এর কথা, ইডি এর কথা বললাম। সেজন্য আমি আগে এইটা দেখাই দিলাম যে a participle is the form of a verb ending in ing, d or ed and function as an adjective. এটা যখন d ed বা ing তো এটা অ্যাডজেক্টিভে কাজ করে, যেন এটা ডাবল পার্টিসিপেস বলা হয়, তখন এটাকে আমরা কি বলি পার্টিসিপল বলে। এরপর আমাদের জানতে হবে ইনফিনিটিভ কাকে বলে। To before the verb form the infinitive. In English, an infinitive is used by itself or with the help of to. It is often used as a noun serving as a subject or a direct object or a predication. যেমন আমরা এখানে एग्जांपल দিই, he likes to play. He likes to play. তা আমরা এখানে কি বললাম, ইনফিনিটিভ কাকে বলে বললাম, to before the verb form the infinitive. To before the verbs form the infinitive. ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস থেকে এইগুলো জানলাম। এখন আমাদের একটু পার্টিসিপল গুলো যে কাইন্ডস অফ পার্টিসিপল, তিন প্রকার পার্টিসিপল বললাম, এগুলো সম্বন্ধে আমি একটু বললাম কি প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ ভার্ব এন্ডিং আইএনজি। First participle is the form of a verb ending d or ed. Perfect participle is formed by using having before verb the third form of verb. Before the third form verb. আবার বলি আমি perfect participle is formed by using having before the third form of a verb. ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ভার্ব কাকে বলে, ভার্বের প্রকারভেদ, মানে এই যে আমাদের বিভিন্ন প্রকার যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর আমি একটু এক্সাম্পল এবং ডেফিনেশন গুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডিয়ার লার্নার্স, এই ভার্ব বুঝতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, জেনে হোক অজান্তে হোক, দ্যাটস মাই এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। উইশ ইউ বেস্ট অফ লাক। যদি কোনো কিছু জানার থাকে প্লিজ inbox me. I will try my best to give you solution. Assalamu alaikum. Allah Hafiz.